এখন সবে এই বসন্তকাল শুরু হয়েছে। আচ্ছা, এখন দুপুরবেলা মনে হয় যে এখন বসন্তকাল, পুরো মনে হবে গ্রীষ্মকাল। তাই এই গ্রীষ্মে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে যদি একটু হালকা টকটক সবজি হয়, মন্দ হয় না বলো। তামসিক রান্নায় নতুন ভিডিওয় সবাইকে স্বাগত। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে আমি সজনে ডাঁটা নিয়েছি, নতুন আলু, 4টা টমেটো আর নিয়েছি নদীতে ধরা কুচো চিংড়ি মাছ। তো সজনে ডাঁটাগুলো দেখো খুবই নরম। এইগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলোও এইরকম একটু লম্বা করে কেটেছি, আর এখানে টমেটোগুলো কেটে নিয়েছি। এখানে আমি 4টা টমেটো দিয়েছি। এইটা হলেই সবজিটা হালকা টকটক এসে যাবে। তোমরা যদি আরও টক খেতে চাও তো আরও 2-3টা দিয়ে দিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ, আদা, রসুনগুলো ছাড়িয়ে একদম বেটে নিয়েছি। আর এখানে কড়া গরম করে কড়াই দিয়ে দিলাম সরষের তেল। প্রথমে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে মাছটা খুব ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে যদিও খুব বেশি সময় লাগে না। দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। চিংড়ি মাছটা তুলে নিচ্ছি কড়া থেকে। হ্যাঁ, আজকে বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটা, আলু, টমেটো ঝোল। তো মাছটা তুলে নিয়ে দিয়ে দিলাম আবারও সরষের তেল। হালকা করে হলুদ একটু দিয়ে দিয়েছি, যাতে আলুগুলো দেবার পরে গায়ে না তেলটা ছিটায়। আলুগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ আর হালকা করে হলুদ গুঁড়ো। যেহেতু তেলে একটু দিয়েছিলাম সামান্য, তাই হালকা করে দিয়ে দিলাম। এবারে আলুটা খুব ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নেব, যাতে একটু সেদ্ধও হয়ে যায় আর আলুটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। আমি 2-3 বার ধরে ঢাকা খুলে আলুটা নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর সজনে ডাঁটা। টমেটো আর সজনে ডাঁটা দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে আরেকটু ভেজে নেব। টমেটোটাও যাতে নরম হয়ে যায় আর ডাঁটাগুলোও একটু ভাজা হয়ে যায়। সজনে ডাঁটা খুব বেশি যদিও ভাজার প্রয়োজন হয় না, একটু সামান্য নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে দিলেই টমেটোটা অনেকটা গলে যাবে। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি টমেটোটা যতক্ষণ না গলে যায়। দেখো টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, আর বেশি নাড়াচাড়া করব না, আর ভাজতে হবে না। এবারে জল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এটা ঝোল বানাবো, তাই এই পরিমাণে জল দিয়ে দিলাম। এটা ঝোলই ভালো লাগবে। তো জলটা দিয়ে এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। নতুন আলু যেহেতু, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। তো দেখো ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হলো কিনা। ডাঁটা তো দেখাই যাচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে এবারে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজির সাথে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। সামান্য একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। কড়াটা পরিষ্কার করে আবারও দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, আর পেঁয়াজের উপরে দিয়ে দিলাম একটু লবণ। এবারে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসঙ্গেই বেটে নিয়েছিলাম। এবারে আদা রসুনটা আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী লঙ্কা হলুদটা দিয়ে দিও। আমি এখানে আমার পরিমাণ মতনই দিয়ে দিলাম। মশলাটা একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম জল।
জলটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি সবজি মশলা, সানরাইসের সবজি মশলা। এটা তোমরা দিতেও পারো আবার নাও পারো। আমি এখানে দিয়ে দিলাম যাতে সেন্টটা ভালো আসে। যে কোনো সবজিতে সবজি মশলা একটু দিয়ে দিলে অন্য যা কিছু যেসব মশলা কম পড়বে সেগুলোকে মেকআপ দিয়ে দেয়। তো খুব ভালোভাবে ফুটে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। হাতে সময় কম থাকলেও বন্ধুরা এইভাবে তোমরা একবার বানিয়ে দেখতে পারো। খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। একটা তরকারিতেই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।